বিয়ের পর মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম মা আমার একটা সুই ছিল, সেই সুইটা দিয়ে সেলাই করব কিন্তু সুয়ে জং ধরে গিয়েছে। মা বললো তুই এটা ফেলে দে, নতুন একটা কিনে নে। আরেকদিন মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম মা আমাদের কাঠের চেয়ারের পায়াটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে, কি করতে পারি? মা আমাকে তখন বললো কি আর করবি, সেটা ফেলে দে, নতুন একটা কিনে নে। আরেকদিন সবজি কাটাকুটি করতে গিয়ে মাকে বললাম মা পেঁয়াজ কাটতে গেলে চোখে অনেক জল আসে, কি করবো? মা বললো তোকে পেঁয়াজ কাটতে কে বলেছে, ঘরে কি বুয়া রাখতে পারিস না, জামাইকে বল বুয়া রাখতে। ঠিক এই সেম কথাগুলোই যখন আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম, তখন আমার শাশুড়ি মা যা বললো, মারে শুয়ে যেহেতু জং ধরেছে তুই একটা কাজ কর, সিরিজ কাগজ থাকলে সেটা দিয়ে ঘষে নে, অথবা ভিনেগার পানিতে ধুয়ে একটু ঘষা দে, দেখবি সুইটা চকচকে করছে। চেয়ারের কথা বলাতে আমার শাশুড়ি আম্মা বললো এক কাজ কর, হাসানকে বলে, অর্থাৎ আমার স্বামীর কথা বলেছে সে, হাসানকে বলে তুই একটা পেরেক সে চেয়ারে গেঁথে নে, দেখবি যে চেয়ারটা আর নড়বে না। আর পেঁয়াজের কথা বলাতে আমার শাশুড়ি আম্মা বললো তুই এক কাজ কর, বটির মাথায় একটা পেঁয়াজ ঢুকিয়ে রাখবি, তাহলে চোখ দিয়ে পানি একটু কম পড়বে। আর পেঁয়াজগুলো প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে নিবি, তাহলে আর চোখ দিয়ে জল পড়বে না। দুজনই মা, কিন্তু তাদের কথার ধরন কিন্তু আলাদা ছিল। চলুন এবার আসি মূল কথায়। যখন আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে দেখতে এসেছিল, তখন কিন্তু আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে অনেক পছন্দ করেছিল, কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করে। আর যখন বিয়ের আগে আমি এটা জানতে পেরেছিলাম, তখন আমি এই ঘরে আসতেই চাইনি। কারণ আমার কথা হচ্ছে, যে বাড়িতে আমার মাকে সম্মান করবে না, আমার মাকে কোনো দাম দিবে না, সেই বাড়িতে আমি কখনোই যাব না। কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে যে ছেলেটা অনেক ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি, ওর পরিবারটাও অনেক ভালো, তুই ওখানে যা মা, তুই ওখানে বিয়ে কর, বিশ্বাস কর তুই অনেক সুখে থাকবি। আমিও বাবার কথা ফেলতে পারিনি, তাই ঠিকই আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। বিয়ের পর প্রায় আমি মাকে ফোন দিতাম, কিন্তু আমার মায়ের কথাগুলো শুনলে কেমন যেন একটু বিরক্ত লাগতো। আমি হচ্ছে ঘরের বউ, আমার মা আমাকে শেখাবে, বোঝাবে যে কি করে সংসারে বরকত আনতে হয়, কি করে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু আমার মা কিভাবে যেন আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমি যেন আমার স্বামীর উপর চাপ দিই, আমি যেন এটা কিনতে চাই ওটা কিনতে চাই, ঠিক এভাবে করে আমার মা আমাকে কথা বলতো, যদিও আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগতো না। আর আমি এটাও দেখেছি আমার মায়ের মতো করতে গেলে আমার স্বামীও আমার প্রতি রেগে যেত, এতে করে আমার সংসারে অশান্তিই লাগতো। এরপর থেকে আমি যখন আমার শাশুড়িকে ফোন দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতাম, তখন ঠিকই সে আমাকে বুদ্ধি করে উত্তর দিয়ে দিত। কোনো সমস্যায় পড়লে কিংবা ঘরের কোনো জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে আমার শাশুড়ি আমাকে বুদ্ধি করে শিখিয়ে দিত কিভাবে জিনিসগুলো সঞ্চয় করা যায় বা ভালো উপায়ে ব্যবহার করা যায়। তখন আমি খুব লাকি ফিল করতাম যে আমি খুব সুন্দর একটা শাশুড়ি পেয়েছি, যে কিনা আমাকে সুন্দর মতো সংসার করতে শিখিয়ে গিয়েছে। তবে আমার মায়ের জন্য খুব খারাপ লাগতো, কারণ আমার মা সুন্দর মতো আমাকে কোনো কিছুই বুঝাতো না, কেমন যেন একটা চাপিয়ে দেওয়ার স্বভাব থাকতো। আমি এটা দেখেছি ছোটবেলায়, বাবার সাথেও ঠিক আমার মা সেম কাজটাই করতো। মা প্রায় সময় দুপুরে রান্না বান্না করতো না, পাশের বাড়ি যেয়ে বসে থাকতো, গল্প গুজব করতো, বাবা পরে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসতো। আর ঠিক এভাবে করে আমাদের সংসারটা মাঝে মধ্যে চলতো। বিষয়টা এমন না যে মা সবসময় রান্না করতো না, কিন্তু প্রায় সময় মা এমন করতো। এই বিষয়গুলো দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনেক মাই আছে মেয়ের সংসারে আগুন লাগায়, তারা এটা বুঝতে পারে না তাদের ভুলের জন্য তাদের মেয়েরও সেই মাসুলটা দিতে হয়। একটা মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো বুদ্ধি শিখাতে না পারে, সেখানে কিন্তু সেই মেয়ের সংসারে কিন্তু অশান্তি লাগে, আর সেই মেয়ে কখনোই সুখী হতে পারে না। তাই আমি এটাই বলতে চাই যে সকল মেয়ের মায়েরা রয়েছে, তারা নিজেদের জীবনে যে ভুলটাই করুক না কেন, সেই ভুলগুলো যেন তাদের মেয়ের জীবনে না ঘটে, সেটাই যাতে হয়, এই কামনায় যাতে তার মায়েরা করে আর নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। আমি এমন অনেক পরিবার দেখেছি যেখানে মায়ের কারণে মেয়ের সংসারটা নষ্ট হয়ে যায়। অশান্তি শুরুটা ঠিক কিভাবে হয় সেটাই আমি গল্প আকারে বোঝানোর চেষ্টা করলাম। এটা কোনো আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া না, কিংবা আমার লাইফ স্টোরি থেকেও নেওয়া না, সমাজের বাস্তব রূপে এগুলো ফুটে ওঠে বলেই আজকের এই গল্পটি আমি সাজালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।